লাগামহীন লুটপাটে প্রায় পাথরবিহীন হয়ে পড়েছে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর। সম্প্রতি পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পাথর এলেও প্রকাশ্যে সেই সব পাথর নৌকা করে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে। নদী তীরের বালি এবং মাটি খুঁড়ে পর্যন্ত করা হচ্ছে এমন লুটপাট। যেই সাদা পাথর এতদিন ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে ভিড় জমাতো হাজার হাজার দেশি বিদেশি পর্যটক, সেখানে এখন পাথরের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। অনেকটাই মরুভূমির মতো বালুময় প্রান্তর হয়ে উঠেছে সাদা পাথর। ব্যাপক লুটপাটের কারণে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই এলাকাটি একেবারেই বিরান ভূমি। প্রশাসনের সামনেই দিনে দুপুরে চলছে লুটপাট। সকাল থেকে সাদা পাথর এলাকায় বর্ডার গার্ড, বিজিবি ফাঁড়ি এলাকা মারিয়ে 0 পয়েন্ট পর্যন্ত পাথর লুট করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে গত 2 সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফায় পাহাড়ি ঢল নামে। প্রতিবারই ঢলের তোড়ে স্তরে স্তরে পাথর ও বালু নামে। এবার দফায় দফায় ঢলের পর শুধু বালুই দেখা গেছে। বালুর স্তর সরিয়ে পাথর লুটপাট করেছে স্থানীয় প্রভাবশালীরা। জানা গেছে অন্তত 2 সপ্তাহে শত কোটি টাকার পাথর লুট করা হয়েছে। সাদা পাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র। 2017 সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পাথর মহাইলের ধলাই নদের উৎসমুখে 5 একর জায়গা জুড়ে জমা হয় এই পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ 1990 সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ধলা সেনা বলে অভিহিত করা হয়। কিন্তু 2025-এর এই লুটপাটে দেখা গেছে অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে এই পর্যটন কেন্দ্রটি। সরকারের লাগাতার প্রচেষ্টা সত্ত্বেও তারা রুখতে পারেনি এই লুটপাট। স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে এমন কাণ্ড ঘটিয়েছে স্থানীয়রা।